ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা ডেকান প্ল্যাটু বা ডেকান মালভূমি সম্পর্কে পড়ব। তো ডেকান প্ল্যাটু এই কথাটার মধ্যে আমরা দুটো শব্দ দেখতে পাই, একটা হচ্ছে ডেকান, একটা হচ্ছে প্ল্যাটু। তো ডেকান কথাটা এসছে দক্ষিণ থেকে, যার অর্থ হচ্ছে সাউথ, এবং প্ল্যাটু কথাটার অর্থ আমরা জানি সেটা হচ্ছে মালভূমি, অর্থাৎ দক্ষিণের যে মালভূমি সেটাকে আমরা ডেকান প্ল্যাটু বলছি। তো ডেকান প্ল্যাটু is bordered by the western Ghats in the west, eastern Ghats in the east, and the Satpura, Maikal and Mahadeo hills in north. The plateau rises to 100 meters in the north and to more than 1000 meters in the south, forming a raised triangle within the south pointing triangle of the Indian coastline. অর্থাৎ এই যে ডেকান মালভূমি, আমি আগের ভিডিওতে পেনিনসুলার প্ল্যাটু বা উপদ্বীপীয় মালভূমি নিয়ে আলোচনা করেছিলাম। তো এই পুরো যে উপদ্বীপীয় মালভূমিটা, এটা হচ্ছে একটা ত্রিভুজাকৃতি মালভূমি। তো এই ত্রিভুজাকৃতি মালভূমিটার যে ওপরের পার্টটা, সেটা আমরা আগের ভিডিওতে আলোচনা করেছিলাম। নর্মদা নদী দ্বারা এটা দুভাগে ভাগ হয়েছে, যেটাতে আমরা যার মধ্যে সেন্ট্রাল হাইল্যান্ডস, বুন্দেলখণ্ড, বাগেলখণ্ড, মালওয়া প্ল্যাটু, বিন্ধ্যা রেঞ্জ, সাতপুরা রেঞ্জ এগুলো সম্পর্কে আলোচনা করেছিলাম। আর নর্মদা নদীর নিচের যে দক্ষিণের যে পার্টটা, এই উপদ্বীপীয় মালভূমি, সেটাই হচ্ছে ডেকান প্ল্যাটু নামে পরিচিত। তো এটা ঠিক যেমন আমরা যখন একটা কেক কাটি, তো কেক কাটার সময় যে পিসটা উঠে থাকে, যে পিসটা আমরা কেটে নিই, সে পিসটা উঠে থাকে। তো এটাও ঠিক সেই রকম, এই পুরো ভূখণ্ডটার মধ্যে কিন্তু এই যে ডেকান মালভূমি এবং এই সমগ্র উপদ্বীপীয় মালভূমিটাকে আমরা বলতে পারি এটা কিন্তু উত্থিত হয়ে আছে, উত্থিত ত্রিভুজাকৃতি মালভূমি। আর এই মালভূমির উত্তরে এখানে সাতপুরা পর্বত, এখানে মহাদেও হিলস, এখানে মৈকাল পর্বত, আর এখানে পশ্চিমে রয়েছে এখানে ওয়েস্টার্ন ঘাটস বা পশ্চিমঘাট পর্বতমালা, এখানে পূর্ব দিকে রয়েছে ইস্টার্ন ঘাটস বা পূর্বঘাট পর্বতমালা। আর এটা উত্তর দিকে 100 মিটার উঁচু এবং সাউথে এটা হচ্ছে মোর দ্যান 1000 মিটার্স, অর্থাৎ 1000 মিটারের থেকেও বেশি উঁচু। তো ছোটোবেলায় আমরা ছোটো থেকেই পড়েছি যে ডেকান ট্র্যাপ। তো হোয়াই ডেকান প্ল্যাটু ইজ কল্ড অ্যাজ ডেকান ট্র্যাপ। তো ডেকান প্ল্যাটুকে কেন আমরা ডেকান ট্র্যাপ বলি সেটা আমরা এবার দেখব। দ্য ওয়েস্ট সেন্ট্রাল পার্টস অফ দ্য ইন্ডিয়ান পেনিনসুলা আর ডমিনেটেড বাই ফ্লাড ভেসেলস which form a prominent terraced landscape. This form of flood basalt is called trap after the Dutch Swedish word trappa meaning stairs. অর্থাৎ এই উপদ্বীপীয় মালভূমির যে পশ্চিম মধ্যভাগের অংশটা, সেটাকে আমরা বলি ডেকান প্ল্যাটু। তো ফ্লাড ব্যাসাল্টসটা কি সেটা আমরা দেখে নেব। যে অ্যাস্থেনোস্ফিয়ারে ম্যাগমার যে সোর্স বা ম্যাগমার যে উৎসস্থল, সেটাকে আমরা হটস্পট বলি। তো হটস্পট থেকে ম্যাগমা যখন ভূপৃষ্ঠের কিছু দুর্বল অংশ বা ফাটলের মধ্য দিয়ে যখন হটস্পট থেকে ম্যাগমা বাইরে বেরিয়ে আসে, ভূপৃষ্ঠে বেরিয়ে আসে, তখন সেটা বিস্তীর্ণ অঞ্চল জুড়ে, যেটাকে আমরা লাভা বলি, তাই তো? ম্যাগমা যখন ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে আসে সেটাকে আমরা লাভা বলি। তো বিস্তীর্ণ অঞ্চল যখন লাভা দ্বারা ঢেকে যায়, সেটা সঞ্চিত হয়ে বা ঠান্ডা হওয়ার পরে ব্যাসাল্ট শিলায় পরিণত হয়, সেটাকে আমরা ফ্ল্যাট ব্যাসাল্টস বলছি। অর্থাৎ যখন এক্সটেন্সিভ রিজিয়ন বা ব্যাপক অঞ্চল জুড়ে যখন এরকম আগ্নেয় শিলা দ্বারা যে ভূমিরূপ, সেটাকেই আমরা বলি ফ্ল্যাট ব্যাসাল্টস। তো এটা টেরাসেড ল্যান্ডস্কেপ, অর্থাৎ মঞ্চাকৃতি ভূমিরূপ। তার সাথে সাথে এটাকে আমরা বলছি ট্র্যাপ। ট্র্যাপ কথাটা এসেছে ট্র্যাপ্পা থেকে, যেটা হচ্ছে একটা ডাচ সুইডিশ শব্দ, যার অর্থ কি স্টেয়ার্স বা সিঁড়ি। তাহলে এটা মঞ্চ বা সিঁড়ির মতো একটা আকৃতির ভূমিরূপ, যেটা হচ্ছে ব্যাসাল্ট শিলা দ্বারা গঠিত। দ্য ব্ল্যাক সয়েল এরিয়া অফ দ্য পেনিনসুলার প্ল্যাটু ইজ নোন অ্যাজ দ্য ডেকান ট্র্যাপ। অর্থাৎ এই অঞ্চলের যে মৃত্তিকা, সেটা কী নামে পরিচিত? কৃষ্ণ মৃত্তিকা। আর this is of volcanic origin, hence the rocks are of igneous and metamorphic rocks by further metamorphism. অর্থাৎ এটা তো আমরা দেখেই নিলাম যে কিভাবে এই অঞ্চলের উৎপত্তি হয়েছে। সুতরাং এই অঞ্চলের যে শিলা,
আগ্নেয় শিলা হবে। তার সাথে সাথে পরবর্তীকালে যখন রূপান্তর বা মেটামরফিজম হয়েছে, মেটামরফিজম কি, যখন যে কোনো শিলা, আগ্নেয় শিলা হোক বা পাললিক শিলা হোক, তারা যখন অত্যধিক উষ্ণতা এবং চাপ অর্থাৎ এক্সেসিভ টেম্পারেচার অ্যান্ড প্রেশার, তার ফলে যখন তারা তাদের যে অরিজিনাল যে তাদের প্রপার্টি, ভৌত এবং রাসায়নিক, ফিজিক্যাল এবং কেমিক্যাল, দুভাবেই তারা যখন পরিবর্তিত হয়ে যায়, তখনই সেটাকে আমরা মেটামরফিজম বা রূপান্তর বলি শিলার। অর্থাৎ শিলার রং চেঞ্জ হয়ে যায়, তার আকৃতিতে পরিবর্তন হয়, শিলার যে টেক্সচার, গ্রথন, বিভিন্ন মিনারেলসে সেগুলো চেঞ্জ হয়। তারপরে মূল যে শিলার যে উপাদানগুলো ছিল, সেই উপাদানগুলোরও রাসায়নিক পরিবর্তন হয়। এটাকে আমরা মেটামরফিজম বলি। Major rivers of this plateau like Mahanadi, Godavari, Krishna and Kaveri has subdivided it into number of smaller plateau like Maharashtra plateau and Karnataka plateau. অর্থাৎ মহানদী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী এগুলোর মতো যে বড় বড় নদী, এরা হচ্ছে এই মালভূমিটাকে কয়েকটা ভাগে ভাগ করেছে, যার মধ্যে মহারাষ্ট্র প্ল্যাটু এবং কর্ণাটকা প্ল্যাটু হচ্ছে পড়ছে। ইট কভার্স, এই যে মহারাষ্ট্র প্ল্যাটু, it covers the entire state of Maharashtra except Konkan coast and the Sahyadris, whereas Karnataka plateau is situated at the south in Deccan plateau. অর্থাৎ এটাতে আমরা কি বুঝতে পারছি, যে পুরো যে মহারাষ্ট্র স্টেটটা, সেটার কিছু কিছু জায়গা ছাড়া, কি কি জায়গা, পশ্চিম উপকূলের যে পাটটাকে আমরা কোঙ্কণ উপকূল বলি সেই অংশটা, এবং পশ্চিমঘাট পর্বতের যে অংশটা এই মহারাষ্ট্রের ওপর দিয়ে গেছে সেই অংশটা বাদ দিয়ে বাকি কিন্তু পুরো মহারাষ্ট্রটা রাজ্যটা নিয়েই কিন্তু এই মহারাষ্ট্র মালভূমি গঠিত। আর এই ডেকান প্ল্যাটুর সাউথে কি রয়েছে, কর্ণাটকা প্ল্যাটু, এবং যেটা ইট ইজ কম্পোজড মেনলি অফ নিসেস অ্যান্ড সিস্টস। দ্য কর্ণাটকা প্ল্যাটু হ্যাজ এ জেনারেল এলিভেশন অফ 400 to 800 মিটার ইন দ্য নর্থ অ্যান্ড 900 to 1100 মিটার ইন দ্য সাউথ। অর্থাৎ কর্ণাটকা প্ল্যাটু কিন্তু নিস, অর্থাৎ গ্রানাইট একটা আগ্নেয় শিলা আমরা জানি, তো সেই গ্রানাইট থেকে যখন মেটামরফিজম বা রূপান্তরের ফলে নিস শিলা সৃষ্টি হচ্ছে, এবং নিস আবার পরবর্তীকালে আরও বেশি রূপান্তর অর্থাৎ আরও অত্যধিক উষ্ণতা এবং চাপের ফলে সিস্টে পরিণত হচ্ছে, সেটা দিয়ে কিন্তু গঠিত কর্ণাটকা প্ল্যাটু, নিস এবং সিস্ট দ্বারা। আর উত্তরে কত উচ্চতা, 400 থেকে 800 মিটার, এবং দক্ষিণে উচ্চতা কত, প্রায় 900 থেকে 1100 মিটার। আর দ্য ইস্টার্ন পার্ট ইজ মডারেটলি লার্জ ইন সাইজ অ্যান্ড লো ইন এলিভেশন ইজ নোন অ্যাজ ময়দান, whereas the western part which is lying close to the western ghats is known as Malnad. এটা আমরা দেখে নেব। এই যে ডেকান প্ল্যাটু, তো ডেকান প্ল্যাটুর এই যে এখানে পশ্চিম উপকূল আর এখানে ওয়েস্টার্ন ঘাটস আছে বা পশ্চিমঘাট পর্বতমালা, তো এই অংশটাকে বাদ দিয়ে মহারাষ্ট্র স্টেটের গোটাটা নিয়ে মহারাষ্ট্র প্ল্যাটু। আর এখানে হচ্ছে কর্ণাটকা প্ল্যাটু, এটা হচ্ছে ময়দান, এটা হচ্ছে মালনাদ। ময়দান হচ্ছে তুলনামূলকভাবে বড় আয়তনে এবং এর উচ্চতাটা হচ্ছে কম, আর এই মালনাদ হচ্ছে ওয়েস্টার্ন ঘাটের কাছাকাছি অবস্থান করছে। Telangana plateau, it constitutes the northeastern part of Deccan plateau. It is located in the western part of Andhra Pradesh, made of Nisic formation. এই যে তেলেঙ্গানা প্ল্যাটু দেখতে পাচ্ছি আমরা, তো এই অংশটা হচ্ছে অন্ধ্রপ্রদেশের পশ্চিম অংশটা নিয়ে গঠিত তেলেঙ্গানা প্ল্যাটু। আর এটা ডেকান প্ল্যাটুর পূর্ব দিকটায় রয়েছে, উত্তর পূর্ব দিক বলতে পারি আমরা, ঠিক আছে, অন্ধ্রপ্রদেশের ওয়েস্টার্ন সাইড। The Western Ghats. The Western Ghats runs from the western edge of the Deccan Plateau and lie parallel to the western coast. They run continuously from Maharashtra to Kanyakumari. অর্থাৎ একদম ডেকান মালভূমির পশ্চিম অংশ বরাবর একদম পশ্চিম উপকূলের সমান্তরালে পুরো অবস্থান করছে পশ্চিমঘাট পর্বতমালা।
যেটা একদম কন্টিনিউয়াসলি গেছে মহারাষ্ট্র থেকে কন্যাকুমারী অবধি। ইম্পর্ট্যান্ট পিকস আর কালসুবাই 1646 মিটার অ্যান্ড হাইয়েস্ট পিক অফ মহারাষ্ট্র সালহের 1567 মিটার, মহাবালেশ্বর 1424 মিটার ইন মহারাষ্ট্র অ্যান্ড কুদ্রেমুখ 1892 মিটার অ্যাজ দ্য হাইয়েস্ট পিক অফ কর্ণাটকা। অর্থাৎ এই যে কালসুবাই, এটা ওয়েস্টার্ন ঘাটের একটা পিক, যেটা সর্বোচ্চ আমরা বলতে পারবো না, কারণ কুদ্রেমুখও কিন্তু হাইয়েস্ট পিক। তো এই কালসুবাই যেটা 1646 মিটার, এটা মহারাষ্ট্রের সর্বোচ্চ শৃঙ্গ। তার সাথে সাথে কি সালহের, কালসুবাই, মহাবালেশ্বর, এই তিনটেই কিন্তু মহারাষ্ট্রের মধ্যে পড়ছে। আর কুদ্রেমুখ যেটা হচ্ছে কি কর্ণাটকের সর্বোচ্চ শৃঙ্গ। এই যে আমরা এটা দেখে নেবো, এখানে এটা একদম প্যারালালি, এখানে ওয়েস্টার্ন কোস্টের সঙ্গে একদম প্যারালালি অবস্থান করছে ওয়েস্টার্ন ঘাটস। এখান থেকে তাপ্তি নদী থেকে একদম কন্যাকুমারী অবধি অবস্থান করছে। আর এই পার্টটা, এটা দেখে নিই আমরা, এই পার্টটা হচ্ছে সাউদার্ন হিলস, এটাও ওয়েস্টার্ন ঘাটেরই অংশ, কিন্তু এর যে স্ট্রাকচার, গঠনগত দিক থেকে এই সাউদার্ন হিলস পশ্চিমঘাট পর্বত থেকে কিছুটা আলাদা, যার জন্য আমরা কখনো কখনো এটাকে সাউদার্ন হিলস বলে থাকি, কিন্তু এটা অ্যাকচুয়ালি ওয়েস্টার্ন ঘাটসেরই পার্ট বলা যায়। Southern hills, the south of Nilgiri, Anaimalai and Cardamom are considered as southern hills, which are also a part of the western Ghats. অর্থাৎ দেখালাম ছবিতে আমি, এই পোর্শনটা, এটাকে আমরা সাউদার্ন হিলস বলছি, নীলগিরি, আনাইমালাই, কার্ডামম। ঠিক আছে, আনাইমুদি 2695 মিটার। ইন দ্য আনাইমালাই হিলস ইজ দ্য হাইয়েস্ট পিক অফ সাদার্ন ইন্ডিয়া। অ্যানাদার ইম্পর্টেন্ট পিক ইজ দোদাবেতা 2637 মিটার অফ নীলগিরি হিলস। কার্ডামম হিলস আর দ্য সাদার্ন মোস্ট হিলস অ্যান্ড রিচ আপ টু কন্যাকুমারী। তো এই যে আনাইমালাই হিলস আমরা দেখলাম, যেটা সর্বোচ্চ শৃঙ্গ, সেটা হচ্ছে আনাইমুদি 2695 মিটার, যেটাকে আমরা বলতে পারি, যদি এরকম কোশ্চেন আসে যে হুইচ ইজ দ্য হাইয়েস্ট পিক অফ সাউদার্ন ইন্ডিয়া, দেন দ্য অ্যান্সার উইল বি আনাইমুদি 2695 মিটার। আর নীলগিরির সর্বোচ্চ শৃঙ্গ, এটাও ভীষণ আসে, যেটা হচ্ছে দোদাবেতা। আর কার্ডামম হিলস একদম সাউদার্ন মোস্ট এবং কন্যাকুমারী অবধি এটা অবস্থিত। এখানে আমরা দেখে নেব, এটা দেখতে পাচ্ছ তোমরা যে এটা নীলগিরি হিলস রয়েছে। তো নীলগিরি হিলস এখানে কেরালা, কর্ণাটক এবং তামিলনাড়ু তিনটে স্টেটেরই কিন্তু বর্ডার বরাবর এটা অবস্থান করছে বলা যায় নীলগিরি। আর ইস্টার্ন ঘাট আর ওয়েস্টার্ন ঘাট দুটোই কিন্তু এটা এসে মিলিত হয়েছে নীলগিরিতে। আর এখানে আমরা দেখে নেব আনাইমালাইস। তো আনাইমালাইস হচ্ছে তামিলনাড়ু এবং কেরালার বর্ডার বরাবর অবস্থান করছে, এটাকে আমরা এলিফ্যান্ট মাউন্টেনও বলে থাকি। পালনি হিলস, এটাও কেরালা অ্যান্ড তামিলনাড়ু। আর এখানে রয়েছে কার্ডামম হিলস, কেরালা অ্যান্ড তামিলনাড়ু। আর এখানে আমরা দেখে নেব আগস্তামালাই হিলস, এটা অবস্থান করছে কোথায়, তামিলনাড়ুতে। Eastern Ghats. The Eastern Ghats run almost parallel to the east coast of India, leaving broad plains between their base and the coast. It starts from the Mahanadi in Odisha to the Bhegai in Tamil Nadu. The Western Ghats are higher than Eastern Ghats. অর্থাৎ পূর্বঘাট পর্বতমালা পূর্ব উপকূল বরাবর সমান্তরালভাবে অবস্থান করছে, এবং এই পূর্ব উপকূল আর পূর্বঘাট এর মাঝখানে বলছে কি আছে, চওড়া সমভূমি বা প্রশস্ত সমভূমি সৃষ্টি করেছে। এবং এটা উড়িষ্যার মহানদী থেকে শুরু হয়েছে এবং তামিলনাড়ুর ভাগাই অবধি এটা বিস্তৃত। আর ওয়েস্টার্ন ঘাটের যে উচ্চতা, সেটা কিন্তু ইস্টার্ন ঘাটের থেকে বেশি। এটা আমরা দেখে নেব,
এই যে ইস্টার্ন ঘাটস, আর এই যে ইস্টার্ন কোস্ট, তার মাঝখানে কিন্তু চওড়া সমভূমি রয়েছে। ঠিক আছে, এই যে নীলগিরি, নীলগিরিতে এসে দুটো মিলিত হয়েছে, নীলগিরি ওয়েস্টার্ন ঘাটের মধ্যে পড়ছে। এখানে রয়েছে কার্ডামন হিলস। আরেকোন্ডা, যেটা 1690 মিটার উঁচু, এটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ আর উড়িষ্যার বর্ডারে অবস্থিত। এটাই কিন্তু পূর্ব ঘাটের সর্বোচ্চ শৃঙ্গ, হায়েস্ট পিক অফ ইস্টার্ন ঘাটস। আদার ইম্পর্টেন্ট পিকস ইনক্লুড মহেন্দ্রগিরি 1501 মিটার ইন ওড়িশা, গালিকোন্ডা 1643 মিটার, এটসেট্রা। এটা আমরা দেখে নেব। এই যে মহেন্দ্রগিরি, এই যে এখান থেকে হচ্ছে ইস্টার্ন ঘাটস শুরু হয়েছে, উত্তর পূর্ব দিক থেকে আমরা বলতে পারি। আর এটা যাচ্ছে কোথায়? দক্ষিণ পশ্চিম অবধি ডাইরেকশানে আর কি। এইভাবে পূর্বঘাট পর্বতমালা অবস্থান করছে। এখানে রয়েছে মহেন্দ্রগিরি, এটা উড়িষ্যায়। এখানে আরেকটা হিলস আমরা দেখতে পাচ্ছি, পাপি কোন্ডালু বা পাপি হিলসও বলা হয় এটাকে, এটা হচ্ছে অন্ধ্রপ্রদেশে অবস্থিত। আর এই যে নাল্লামালা হিলস রয়েছে, এটাও অন্ধ্রপ্রদেশে অবস্থিত। এগুলো সবই হচ্ছে ইস্টার্ন ঘাটসের মধ্যে পড়ছে। There are some important gaps like Talghat Gap connects Mumbai to Nasik, Bhorghat Gap connects Mumbai to Pune, and Palghat Gap connects Palakkad to Coimbatore. এই যে গ্যাপসগুলো, তার মধ্যে তালঘাট গ্যাপ, সেটা হচ্ছে মুম্বাইকে নাসিকের সঙ্গে যুক্ত করেছে। ভোরঘাট গ্যাপ মুম্বাইকে পুনের সঙ্গে যুক্ত করেছে, এবং পালঘাট গ্যাপ হচ্ছে কেরালার পালাক্কাড়, তাকে যুক্ত করেছে তামিলনাড়ুর কোয়েম্বাটুরের সাথে। পালঘাট গ্যাপটা আমরা দেখে নেব এখানে ছবিতে। এই যে দেখতে পাচ্ছ এখানে পালঘাট গ্যাপ, এটা কাকে যুক্ত করেছে কার সাথে? কেরালার পালাক্কাড়কে যুক্ত করেছে তামিলনাড়ুর কোয়েম্বাটুরের সাথে, পালঘাট গ্যাপ। এবার some differences between Eastern Ghats and Western Ghats. The Western Ghats runs parallelly to the western coast in a north-south direction from the Tapi River to Kanyakumari, whereas the Eastern Ghats runs in a northeast to southwest of এটা northeast to southwest direction from Odisha to the Nilgiri Hills. অর্থাৎ পশ্চিমঘাট পর্বত পশ্চিম উপকূলের সমান্তরালে অবস্থান করছে নর্থ সাউথ ডাইরেকশনে, আর পূর্বঘাট হচ্ছে কিন্তু এই যে পূর্বঘাট কিন্তু উত্তর পূর্ব থেকে দক্ষিণ পশ্চিম দিকে অবস্থান করছে, আর এটা কিন্তু পশ্চিমঘাট একবারে নর্থ সাউথ ডাইরেকশনে অবস্থান করছে। The Western Ghats is a source of many big rivers, but no big river originates from the Eastern Ghats. অর্থাৎ পশ্চিমঘাট পর্বত থেকে কিন্তু অনেক বড় বড় নদীর সৃষ্টি হয়েছে, যেমন কি গোদাবরী, কৃষ্ণা, কাবেরী এগুলো, কিন্তু পূর্বঘাট পর্বত থেকে কিন্তু সেরকম কোনো বড় নদীর সৃষ্টি হয়নি। The average width of the Western Ghats is 50 to 80 kilometer and average elevation is 900 to 1100 meters, but the average elevation of Eastern Ghats is about 600 meters and average width is from 100 to 200 kilometer. অর্থাৎ পশ্চিমঘাট পর্বতের যে চওড়াটা সেটা 50 থেকে 80 কিলোমিটার, অর্থাৎ সংকীর্ণ, আর উচ্চতা 900 থেকে 1100 মিটার। আর পূর্বঘাটের কিন্তু উচ্চতা 600 মিটার, অর্থাৎ কম, এবং চওড়াটা কিন্তু বেশি, 100 থেকে 200 মিটার। এটাও আমরা এখানে দেখতে পারবো যে ওয়েস্টার্ন ঘাটস কিন্তু সংকীর্ণ, তাই না? ওয়েস্টার্ন ঘাটস এবং যে উপকূল তার মাঝখানেও সংকীর্ণ, আর এছাড়া এটা ছবিতেও আমরা দেখে বুঝতে পারছি যে এটা কিন্তু এর চওড়াটা কম ওয়েস্টার্ন ঘাটসের, আর ইস্টার্ন ঘাটসের কিন্তু চওড়াটা বেশি। আর উপকূল আর ইস্টার্ন ঘাটসের মধ্যে সমভূমিটার চওড়াটাও বেশি পূর্বঘাটে। The Western Ghats is almost perpendicular to the southwest monsoon
coming from the Arabian Sea and causes heavy rainfall in the western coastal plain, but the Eastern Ghat is almost parallel to the monsoons coming from the Bay of Bengal and does not cause much rainfall. অর্থাৎ পশ্চিমঘাট পর্বত কিন্তু, আমরা জানি মৌসুমী বায়ুর দুটো শাখা হয়, একটা বঙ্গোপসাগরীয় শাখা আর একটা আরব সাগরীয় শাখা, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর। তাহলে আরব সাগর থেকে যে শাখাটা আসছে সেটার সঙ্গে পশ্চিমঘাট পর্বত কিন্তু আড়াআড়িভাবে অবস্থান করছে, লম্বভাবে, যার জন্য কি হয়, ওই বায়ুটা পর্বতের প্রতিবাদ ঢালে ধাক্কা পায় এবং বৃষ্টিপাত ঘটায় শৈলক্ষেপ বৃষ্টি অনুযায়ী। কিন্তু এখানে এই যে বঙ্গোপসাগরীয় শাখাটা সে যখন যাচ্ছে তার গতিপথে কিন্তু ওই পূর্বঘাট পর্বতমালা কিন্তু আড়াআড়িভাবে অবস্থান করছে না, সে হচ্ছে সমান্তরালভাবে অবস্থান করছে, ওই জন্য বায়ুটা কী হচ্ছে, প্যারালালি বেরিয়ে যাচ্ছে, সেই রকম বৃষ্টি হয় না পূর্বঘাটে। The western Ghats are continuous and can be crossed through passes only, but the eastern Ghats has been divided into several parts by large rivers. অর্থাৎ আমরা ছবিতেও দেখলাম যে পশ্চিমঘাট কিন্তু তুলনামূলকভাবে কন্টিনিউয়াস, আর পূর্বঘাট কিন্তু মাঝে মাঝে বিচ্ছিন্ন হয়ে গেছে। তো বিচ্ছিন্ন কেন হয়েছে? কিছু বড় বড় নদীর দ্বারা। এখানে যদি আমরা দেখি এই যে ওয়েস্টার্ন ঘাটস, এখান থেকে কিন্তু নদীগুলো সৃষ্টি হয়েছে, যেমন কি গোদাবরী, এটা কৃষ্ণা, এটা কাবেরী। কিন্তু এই নদীগুলোর দ্বারা কিন্তু এটা ডাইসেক্টেড হয়নি বা বিচ্ছিন্ন হয়নি, এটা কিন্তু কন্টিনিউয়াস। কিন্তু পূর্বঘাট পর্বতমালা কিন্তু বিভিন্ন জায়গায় জায়গায় বিচ্ছিন্ন, দেখতে পাচ্ছি এখানে হয়ে গেছে, এখানে হয়েছে, আবার এখানে হয়েছে, অর্থাৎ এখানে মহানদী আছে, ঠিক আছে, এখানে গোদাবরী একে বিচ্ছিন্ন করেছে, কৃষ্ণা আবার কাবেরী উৎপন্ন হয়েছে ওয়েস্টার্ন ঘাট থেকে, কিন্তু ডাইসেক্টেড হয়েছে কি পূর্বঘাটকে করেছে, এবং সব নদীগুলো কোথায় পড়েছে, বঙ্গোপসাগরে গিয়ে পড়েছে। তাহলে এটাই ছিল আজকের ডেকান মালভূমি বা ডেকান ট্র্যাপ। যদি তোমাদের কোনো কোয়ারিজ থাকে, কোনো কোয়েশ্চেন থাকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করবে, আর অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে।